উমা, জানো আজ বাবা আমাকে আগুন থেকে বাঁচিয়েছে। আচ্ছা, তোমাকে কেন বাঁচায়নি? আমি জানি, বাবাই তোমাকে মেরে ফেলেছে। বাবা খুব বাঁচা বাবা। পুপুল, একদম এই কথা বলবে না। তোর বাবার মতো ভালো মানুষ হয় না মা। আমাকে তোর বাবা যে মারেনি সেটা আমি তোকে কি করে বোঝাবো? আর পুপুল, তোমার বাবা আজকে তোমাকে আগুন থেকে বাঁচিয়েছে, তার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলে কেন? পুপুল, তোমার বাবার সাথে কেন এরকম ব্যবহার করছো তুমি? এরকম যেন আর কোনোদিন না দেখি। তুমি আমার মেয়ে না? আচ্ছা মা, বাবাকে আমি পচা বললে তুমি রাগ করো? আচ্ছা ঠিক আছে, তুমি একবার আমার সামনে এসো, আমি তোমার হাত ধরে গিয়ে বাবাকে সরি বলে দেব। এসো না মা, এসো না। লক্ষ্মী মেয়ে আমার, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো মা। আমার সোনা মা, ঘুমিয়ে পড়ো। আমি সব সময় তোমার পাশে আছি পুপুল। আমি তোমায় খুব মিস করি গো মা, খুব মিস করি। তুমি এসো না আমার কাছে, তোমায় খুব দেখতে ইচ্ছা করে। আচ্ছা, তোমায় কি এরকমই দেখতে? তুমি কি আরো বড় হয়ে গেছো মা? ও মা, বলো না। তোমার ছাড়া আমার ঘুম আসে না মা। কি দেখছো? হ্যাঁ, হাসছো? দেখছো আমি কতটা অসহায়? আমার মেয়েটা আমায় ঘেন্না করে আলো। ওকে ফেলে দিয়ে চলে গেলে। তুমি একটা স্বার্থপর, তুমি একটা চিটার, জানো? তুমি আমায় চিট করেছো। একদম ঠিক বলেছি, কোনো ভুল কথা বলি, একদম ঠিক বলেছি। বড় বড় কথা বলতো। এই পরিবার আমার, পরিবারের মানুষজন আমার, নিজের কি হলো ভুলে গেলে? আমি একা ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেলে। তোমার প্রাণের মানুষ আছে প্রাণে,
তাকে কোথায় খুঁজছো আদি? একবারও মনে হলো না যে আমি আমি কতটা অসহায় হয়ে যাব? হ্যাঁ, আমি তোমায় রাগ দেখিয়েছিলাম, রাগ হয়েছিল, আমার অধিকার আছে আমার রাগ হওয়ার। তুমি জানতে না আমি রাগ করি, বুঝতে না কখনো যে আমি রাগ থেকে বলছি, মন থেকে বলছি না। রাগের মাথায় একবার বলে ফেলেছিলাম যে বাড়ির বাইরে গেলে আর কখনো বাড়িতে পা দেবে না। শোধ নিলে আমার কাছে, একবারও ভাবলে না আমার কথা, আমাদের কথা। খুব ভালো করেছো, ব্রাভো, ভেরি গুড। তোমার না আমার পাশে থাকার কথা ছিল, এখন কে মানুষ করবে? কে ওকে শাসন করবে? কে বোঝাবে বল? আমি। ঠিক আছে, তাহলে তোমার এখানে কোনো প্রয়োজন নেই। গেট আউট। তুমি এখান থেকে চলে যাও, যাও, কোনো দরকার নেই থাকার। আমি কোথাও যাইনি আদি, আমি এখানেই আছি। তুমি কি করে ভাবলে যে তোমাকে, এই বাড়ির সকলকে, আমার পুকুলকে ছেড়ে আমি বাড়ি থেকে চলে যাব? কি করে ভাবলে? তুমি বলতে না আলো যে আমি তোমাকে কখনো ভালোবাসার কথা বলতেই পারিনি? হ্যাঁ, পারিনি। ভালোবাসার মানুষকে সবসময় ভালোবাসার কথা মুখে বলতে হবে কেন? আমায় বুঝবে না সে? কিন্তু তবুও তোমার মতো পালিয়ে যাই, ফেস করছি জীবন, আমার মতো করে ফেস করছি। আর এখন এই ঘরে এটাই আমার একমাত্র সঙ্গী। তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো, আর এখন বসে বসে এসব ছাইপাশ গিলবে। আজকাল কিছুই মনে রাখতে পারছি না, জানো। তুমি বোধহয় ভুলে গেছো আদি, যে তুমি ঠিক কি কি আমায় বলেছিলে। সব ভুলে গেছো। তুমি আমায় বলেছিলে যেন কোনোদিন এই বাড়ির কারোর সামনে না আসি, যেন কোনোদিন এই বাড়ির কারোর সামনে মুখ না দেখাই, যেন কোনোদিন কারোর সাথে কথা না বলি। ভুলে গেছো? এতটাই ভালোবাসি তোমাকে আদি যে আজও তোমার শেষ কথাগুলো মেনে চলেছি। এবারের কেউ আমাকে দেখতে পায় না, কেউ আমার কোনো কথা শুনতে পায় না, আর তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো।
তুমি শুধু আমার রাগটাই দেখলে আলো। অভিমানটাই বুঝলে না। হরে কৃষ্ণ বলে কি বিদেশে থেকে পড়াশোনা শিখে এসছিস? হ্যাঁ, আদিত্যকে তুই যেতে দিলি কেন? ও আগুনে গেল কি করে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মা, পুপুল আদিত্যর মেয়ে, এত সহজে আদিত্য পুপুলকে মর্যাদা দেবে? ও ভগবান, ঠিক সময় মেয়েটাকে মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছিল, আদিত্যকে ব্যাগটা দিয়ে দিল, ব্যাস ওই আপদ মাটা গেছে। ওই মেয়েটাও যেত, ল্যাটা করে চুপড়ে যেত। এই বাড়িতে হওয়ারও কাল আছে। তা ঠিক, এই বাড়িতে। ওরে বাবা, ওই আলো তো সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হরে কৃষ্ণ। অপঘাতে মৃত্যু তো, অপঘাতে মৃত্যু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হা নারায়ণ নারায়ণ। আলো আর আসতে পারবে না। গুরু মায়ের দেওয়া ওই সুতো মেন গেটে বাঁধা আছে। হরে কৃষ্ণ। তাই আলো আর এই বাড়িতে ঢুকতে পারবে না। হরে কৃষ্ণ। যাক বাবা, তোকে আমি বিদেশে পড়াশোনা শিখে ভালোই করেছি, তোর বুদ্ধিটা খাসা হয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আদিত্য, মায় আদিত্য, 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 আমার আদিত্যর এত বড় একটা বিপদ। আমি যাব না তো ওর কাছে কে যাবে? তা ঠিক। হরে কৃষ্ণ। কি মানে? ওই আলোকে আমার ভরসা হয় না। মানে ওকে তুমি আজ থেকে চিনি না, অনেক দিন ধরে চিনি। ও এত সহজে হার মানার পাত্রী নয়। ও আদিত্যর চারপাশে ভূত হয়ে ঘুরবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আদিত্যর পাশে এখন থেকে শুধু আমি থাকবো। আমি, আর কেউ না। হরে কৃষ্ণ। কি ব্যাপার, তুমি এখন এখানে? বরফ নিয়ে এসেছি। এটা থাক না, সেরকম কিছু হয়নি। বারে তাই বললে হয় নাকি? বরফ লাগালে আর ফসকা পড়বে না। বরফটা না সঙ্গে সঙ্গে দিতে। এতক্ষণে তার খেয়াল করেছে। আসলে তো এইসব অজুহাত আমার আদির কাছে আসে। ঠিক আছে, আমি ছাড়। আদিত্য,
একবার আদি বলে ডাকো দেখি। আদিত্য থেকে আদির দূরত্ব ঘুচলো না, এদিকে এসছে আদির দুঃখ ঘোচাতে। দাঁড়, আমার আদির কাছে যাওয়া দেখাচ্ছি তোমার। মেঘা, আই এম অ্যাবসলিউটলি ফাইন, প্রয়োজন নেই। থ্যাংক ইউ সো মাচ। আলো, না 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 না, এই বাড়িতে আলো কিভাবে ঢুকবে? আদিত্য, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে পুপুলের সব দায়িত্ব আমার। আমি খুব টায়ার্ড মেঘা, একটু রেস্ট নিই। আরে বরফ গলে জল হয়ে গেল। আলো, সো সরি, ছবি হয়েও তোমার আর এই বাড়িতে থাকা হবে না। ছবিটা দাও, আমি পাশে রেখে দিচ্ছি, তুমি ভালো করে ঘুমাও। তুমি আমার পারমিশন ছাড়া কেন এই ঘরে ঢুকেছো? আমার মায়ের ফটোটা একদম হাত দেবে না। পুপুল, 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 তোমার যাতে ঘুমে ডিস্টার্ব না হয় সেই জন্যই তো আমি ছবিটা সরিয়ে রাখছিলাম। ফটোর থেকে বেশি তুমি আমাকে ডিস্টার্ব করছো।
বুঝি? তো কে আটকাবে আমার? তুই? তোর মরা মাও পারবে না। তুই তো শিশু। তুমি একটা শাকচুন্নি। শাট আপ। তুমি একটা শাকচুন্নি। শাট আপ। পালিয়েছে, জানতাম ভয় পেয়েছে। কে এখানে? কে? কে? কে এখানে? কে? 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 কে ওখানে? কে তুমি? যাকে তুমি সব থেকে বেশি ভয় পাও। আলো, বুঝতে পেরেছো তাহলে? তুমি তুমি এই বাড়িতে ঢুকলে কি করে? আমার মেয়ে, আমার পরিবার সবাইকে ছেড়ে চলে যাব তুমি ভাবলে কি করে? তাই তোমাকে বলছি মেঘা, এরপরে যেন কোনো দিন আমার মেয়ের গায়ে হাত দেবার চেষ্টা করতে তোমাকে না দেখি, নইলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না।